তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের সমস্ত পথে যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, সমস্ত অধর্ম ক্ষমা করিয়াছ, আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি প্রভু যিশুকে, তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমরা ঈশ্বরের প্রশংসা করি, আমরা ঈশ্বরের প্রশংসা করি। বলি বাহিনীগণের সদাপ্রভুর বলি বাহিনীগণের সদাপ্রভু প্রশংসা করি। প্রশংসা করি। কেননা সদাপ্রভু কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তুমি মঙ্গলময়। তোমার দয়া তোমার দয়া অনন্তকাল স্থায়ী, অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। পুরুষে পুরুষে স্থায়ী। দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। The great God Lord Jehovah is merciful. দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। The great God Lord Jehovah is merciful. দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। The great God Lord Jehovah is merciful. দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। The great God Lord Jehovah is merciful. দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। The great God Lord Jehovah is merciful. হালেলুইয়া, ধন্য যিশু। Hallelujah, ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। যিশু নামে চাই, আমেন। হ্যাঁ, আমিন আমিন। এখন অনিল তুমি দেখো যে যে কে কে গান গাবে বা কি, তারপরে আমরা ঈশ্বরের বাক্য শেয়ারে যাব। এবং কেউ জানেন যে কালকে বলেছিলাম যে কোন বেথলেহেমে যিশুর জন্ম হয়েছিল? কেউ বলতে পারেন? এবং বেথলেহেম শব্দের অর্থ কি? বেথলেহেম দুটো বেথলেহেম, যেটা মেজর, কিন্তু বেথলেহেম অনেকগুলো আছে, অনেকগুলো বৈতরণের আছে। ইফ্রাইতে হয়েছিল জন্ম। হ্যাঁ, তোমার মনে আছে, কারণ এটা গত বছরও প্রচার করেছিলাম। রাখি বলে নাই? আমি কণিকা দেবনাথ বললাম। ও, কণিকা দেবনাথ, আচ্ছা। ইফরাতাতে জন্ম হয়েছিল, কারণ বেথলেহেম গ্যালিলি আছে, গ্যালিলিয়ান বেথলেহেম এবং বেথলেহেম জোরিয়া, এগুলো সব বাইবেলে আছে। কোথায় কোথায় আছে? বেথলেহেম গালিলি কোথায় আছে? বেথলেহেম জেবেলুন কোথায় আছে? বেথলেহেম মানে কি? বেথলেহেম মানে কি? হাউস অফ ব্রেড। রুটির ঘর। হাউস অফ ব্রেড। বাহ, কে বললো? রুটির ঘর, রুটির ঘর। আমি বলছিলাম না, তুমি বলে দাও, আমি তো আবার বলা হয়ে গেছে।
কে কে বললো? আমি আঙ্কেল রুটির ঘর নাম বলতে হবে না, কে বললো? আমি আঙ্কেল, আমি তো লক্ষ্মীরানী রায় রুটির ঘর লক্ষ্মীদি হ্যাঁ, লক্ষ্মীরানী রায় লক্ষ্মীরানী রায়। আচ্ছা, লক্ষ্মীরও মনে আছে। তাহলে এখন যদি জিজ্ঞেস করি যে বেথলেহেম ইফরাতা বাইবেলে কোথায় কোথায় আছে, তারপরে ইফরাতা মানে কি, ইফরাতা মানে কি, তাহলে পরের ঠিকানাটা মানে কি, কেমনে ঠিকানা পেল রাখালেরা? ইফরাতা মানে খুলে যা। না, ওটা হলো কালের ইফাতা। আচ্ছা, ওটা যিশু ব্যবহার করেছিলেন নানা ভাষা, ইফাতা আর ইফরাতা দুটো আলাদা শব্দ। যাই হোক, আমরা অনিল, তুমি গানের করো, মানে ঈশ্বরের প্রশংসার্থক গান, যে গানে যিশু থাকবেন সেই গান আমরা করব। হ্যাঁ, যারা আপনারা প্রশংসা করতে চান বড়দিনের গান, আপনাদেরকে অনুরোধ করছি। কেন, নাম ছিল না নাকি? নাম রক্সিদার কাছে ছিলেন ও আঙ্কেল। আচ্ছা, হুম, তাহলে যারা হাত উঠেছেন আপনারা প্রশংসা করেন প্রভুর গৌরবার্থে। একজন উঠেছেন হাত, দুর্গা, আপনি প্রশংসা করতে চান? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, করেন। প্রশংসা করতে চাই। বড়দিনের গান করেন, প্রভুর প্রশংসা করেন। আমি বড়দিনের গান করব। আজ আকাশ বলছে তুমি এলে কাছে, বাতাস বলছে তুমি এলে কাছে। আজ আকাশ বলছে তুমি এলে কাছে, বাতাস বলছে তুমি এলে কাছে। যিশু আমার, প্রভু আমার, তোমাকে মোরা বরণ করি। যিশু আমার, প্রভু আমার, তোমাকে মোরা বরণ করি। যিশু এলে তুমি আমার ঘরে, যেখানে রেখেছো আলো করে। যিশু আমার, প্রভু আমার, যিশু এলো আজ আমার ঘরে। কত খুশি আকাশ বলছে, কত খুশি বাতাস বলছে, কত খুশি আকাশ বলছে, কত খুশি বাতাস বলছে। যিশু তুমি এলে ঘরে, আলো তুমি দিলে ভরে। যিশু তুমি এলে ঘরে, আলো তুমি দিলে ভরে। ওইখানে যে পাখিরা গায়, আনন্দেতে গান গেয়ে যায়। ওইখানে যে পাখিরা গায়, আনন্দেতে গান গেয়ে যায়। বাগানে কত ফুলের বাহার, আসছে যিশু সোনায় আমার। বাগানে কত ফুলের বাহার, আসছে যিশু সোনায় আমার। সোনা সোনা চাঁদের কণা, মিষ্টি সোনায় আমার মিষ্টি সোনা। দুঃখ কষ্ট নেই আজ আমার ঘরে, যিশু এলে আলো করে। দুঃখ কষ্ট নেই আজ আমার ঘরে, যিশু এলে আলো করে। আনন্দে মন নেচে বেড়ায়, যিশু তোমায় এই ভুবনে পায়।
আনন্দে মন নেচে বেড়ায়, যিশু তোমায় এই ভুবনে পায়। আমার পিতা মাতা, আমার যিশু পরিত্রাতা, আমার পিতা মাতা, আমার যিশু পরিত্রাতা। আমার পিতা, আমার মাতা, যিশু আমার জীবনদাতা। যিশু এলো, যিশু এলো, যিশু এলো, যিশু এলো আজ জীবন জুড়ে। যিশু এলো, যিশু এলো, যিশু এলো, যিশু এলো আজ ভুবন ভরে। যিশু এলো, যিশু এলো, যিশু এলো, যিশু এলো আজ হৃদয় ভরে, হৃদয় ভরে, হৃদয় ভরে। সবাইকে জয় যিশু, ধন্যবাদ। ধন্যবাদ। জয় যিশু, হালেলুয়া। বর্ণালী মাইটি আইডিতে যিনি হাত উঠেছেন প্রেজ বড়দিনকে, গড, হ্যাঁ আমি প্রেজ গড। বলবো, দুর্গা বেবি বাবু, বলছি, আমি বেবি বলছি, বলবো, গান করবো বড়দিনের। করেন করেন, গান করেন। আচ্ছা, হালেলুয়া, ধন্য যিশু, প্রভু ওটা বললাম আমার বলবি তো গান হালেলুয়া। কি শুভ দিন এলো বড়দিন, প্রভু যিশুর মাহা জন্মদিন। কি শুভ দিন এলো বড়দিন, কি শুভ দিন এলো বড়দিন, প্রভু যিশুর মাহা জন্মদিন। এসো সবাই মিলে দুহাত বাহু তুলে, খুশির গান গেয়ে যাই। সকলের ঘরে ঘরে মনের অন্তরে, সকলের ঘরে ঘরে মনের অন্তরে এই শুভ বার্তা পৌঁছে দিতে হবে ভাই। এই শুভ বার্তা পৌঁছে দিতে হবে ভাই। তাই সবাই যাই ছুটে ছুটে যাই, মুক্তির গান গেয়ে যাই। এই শুভ দিন এলো বড়দিন, প্রভু যিশুর মহা জন্মদিন। তাই সবাই যাই ছুটে ছুটে যাই, মুক্তির গান গেয়ে যাই। বেথলেহেমের গোয়াল ঘরে শিশু যিশু নাই রে নাই, শিশু যিশু নাই রে নাই। তিনি তো চান জন্মনিতে সবার ঘরে নতুন করে। তিনি তো চান জন্ম নিতে সবারই ঘরে নতুন করে। কি শুভ দিন এলো বড়দিন, আমার প্রভুর যিশুর মহা জন্মদিন। এসো সবাই মিলে দুহাত বাহু তুলে, দুহাত বাহু তুলে খুশির গান গাই, খুশির গান গেয়ে যাই। সকলের ঘরে ঘরে মনের অন্তরে, সকলের ঘরে ঘরে মনের অন্তরে এই শুভ বার্তা পৌঁছে দিতে হবে ভাই।
এই শুভ বার্তা পৌঁছে দিতে হবে ভাই, তাই সবাই চাই ছুটে ছুটে যাই, মুক্তির গান গেয়ে যাই, মুক্তির গান গেয়ে যাই। বেতলেহেমের গোয়াল ঘরে শিশু যিশু নাই রে নাই, শিশু যিশু নাই রে নাই। তিনি তো চান জার্মানিতে সবার ঘরে নতুন করে। কি শুভ দিন এলো, বড়দিন, প্রভু যিশুর মহা জন্মদিন। কি শুভ দিন এলো, বড়দিন, প্রভু যিশুর মহা জন্মদিন। হালেলুয়া, ধন্য যিশু, ব্লেস দ্য লর্ড। হালেলুয়া। দিদি আছেন, আপনাকে অনুরোধ করছি দিদি। হালেলুয়া। আমি বর্ণালী মাইতি, আমি ওই গানটাই করব, আমি এটাই প্রশংসা দিচ্ছি প্রভুকে। কি শুভ দিন এলো, বড়দিন, কি শুভ দিন এলো, বড়দিন, প্রভু যিশুর মহাজন্মদিন। এসো সবাই মিলে দুই বাহু তুলে খুশির গান গেয়ে যায়। এসো সবাই মিলে দুই বাহু তুলে খুশির গান গেয়ে যায়। কি শুভ দিন এলো, বড়দিন, কি শুভ দিন এলো, বড়দিন, সকলের ঘরে ঘরে মনের ওই অন্তরে, সকলের ঘরে ঘরে মনের ওই অন্তরে এই শুভ বার্তা পৌঁছে দিতে হবে ভাই, এই শুভ বার্তা পৌঁছে দিতে হবে ভাই। তাই সবে যাই ছুটে ছুটে যাই, তাই সবে যাই ছুটে ছুটে যাই, মুক্তির গান গেয়ে যাই। কি শুভ দিন এলো, বড়দিন, কি শুভ দিন এলো, বড়দিন, বৈতলহমের গোয়াল ঘরে শিশু যিশু নাই নাই রে। তিনি তো চান জন্ম নিতে সবার ঘরে নতুন করে, বৈতলহমের গোয়াল ঘরে শিশু যিশু নাই নাই রে। তিনি তো চান জন্ম নিতে সবার ঘরে নতুন করে। এসো সবে একসাথে গান গাই তার তরে, এসো সবে একসাথে গান গাই তার তরে। এক মনে ভাই আজ তাজ তাকে শুধু চাই, এক মনে ভাই আজ তাকে শুধু চাই। তাই সবে ভাই একসাথে চাই, তাই সবে ভাই একসাথে চাই, তার দেখা পেতে চাই। কি শুভ দিন এলো, বড়দিন, কি শুভ দিন এলো, বড়দিন, প্রভু যিশুর মহাজন্মদিন।
এসো সবাই মিলে দুই বাহু তুলে খুশির গান গেয়ে যায়। এসো সবাই মিলে দুই বাহু তুলে খুশির গান গেয়ে যায়। কি শুভ দিন এলো বড়দিন, কি শুভ দিন এলো বড়দিন, কি শুভ দিন এলো বড়দিন, কি শুভ দিন এলো বড়দিন। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। আর সময় না দিলেই ভালো আজকে, কারণ মানে সময় প্রায় চলেই গেছে। আবার আগামীকালকে দেয়া যাবে হয়তো দুই একটা গান। রোববারও হয়তো, জানি না যে কিভাবে হবে, সেটা ওনারা ঠিক করবেন যারা করেন। আজকে আর না দিলেই ভালো। আমরা যে এগুলো নাম লিখে রাখো, এই যে যারা মানে গান গাওয়ার জন্য করেছে, অনিল, এনাদের নামটা লিখে রাখো। লিখে রাখছি আঙ্কেল। হ্যাঁ, হুম, যেন আগামীকালকে আপনারা এনারা সুযোগ পান, সুযোগ দেয়া হবে। কিন্তু মানে বডি পার্টস সম্বন্ধে আজকে আমরা শেষ করতে চাচ্ছি। এরপরে এটা না, এই প্রচারগুলো কি বডি পার্টস কারা পেতে ইন্টারেস্টেড? তারা কি অলরেডি পুরনো মানে যেগুলো আগের প্রচার হয়েছে সেগুলো কি শুনেছেন? বারবার শোনেন নাকি না শোনেন না, দরকার নাই। না শুনলে পাবেন না, কারণ বিশ্বাস আপনার একদিনে বাড়বে না। বিশ্বাস জিনিসটা যারা শুনবেন তারাই বডি পার্টস পাবেন। আর যারা ওই যে বললাম না, সকলে আগমনে তো যাবে না, আগে চলে যাবেন আপনি। আপনি স্বর্গে যাবেন, কিন্তু আপনি আগামী ইসে যাবেন। কিন্তু মানে বডি পার্টস জিনিসটাও তাই, কারণ এইটার জন্য আপনাকে এত বিশ্বাস রাখতে হবে যে বিশ্বাসটা আপনাকে, সরি এক্সকিউজ মি, এটা বাড়িয়ে দেবে। এবং এই বিশ্বাস তৈরি করতে গেলে বাইবেল বলছে, এটা আমি বলিনি, বিশ্বাস শ্রবণ হেতু, রোমীয় 10:17 বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু বিশ্বাস বাড়বে। আপনি যতবার শুনবেন, একবার দুবার শুনলে হবে না, এগুলো শুনতে হবে। শুনতে শুনতে আপনার বিশ্বাস বেড়ে গেলে আপনার অটোমেটিক বডি পার্টস চলে আসবে। ওই যে আমি বলেছি মেলেনি, 2 বছর যাবত আপনি যদি এইটা 6 মাস পরে ভুলে যান, তাহলে আপনি আবার বডি পার্টস পাবেন না। মেলেনি 2 বছর থাইরয়েডের জন্য অপেক্ষা করে 2 বছর পরে, এবং সেগুলো ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করে। তার মানে আপনি তো অনেক বাক্য হয়তো জানেন না বা বোঝেন নাই, বা পড়লেও বোঝেন না, কিন্তু আপনাকে এগুলো মানে ব্যাখ্যা করে দেয়া হচ্ছে এখানে। এবং ফলে আপনি যদি এই প্রচারগুলো শোনেন, এই বডি পার্ট সম্বন্ধে যত প্রচার দেয়া হয়েছে, তাহলে আপনার বিশ্বাস একটা পর্যায়ে 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, আপনার টাইমটার ব্যাপার না, কিন্তু এর ভিতরে তখন আপনি অটোমেটিক্যালি আপনার বডি পার্টস এসে যাবে। কিন্তু মজার ব্যাপার হলো যে আপনি মনে করবেন যে 6 মাস 1 বছর ওয়েট করতে হবে, মেলেনি 2 বছর ওয়েট করেছিল। আপনি মরবেন না, কিন্তু আপনি বডি পার্টস পাবেন। এই বডি পার্টসের জন্য এটা হচ্ছে এমন বিশ্বাস তৈরি করতে হবে, যেটা আপনি বারবার এই প্রচার যদি শুনবেন তাহলে পারবেন। এগুলো যারা বডি পার্টস পেতে চান, তারা এই প্রচারগুলো, বডি পার্টসের প্রচারগুলো সব সেভ করে রাখেন এবং শুনতে থাকেন, নতুবা হবে না। আমি আপনাকে বলে দিলাম, হবেও না, কারণ সবাই পাবে না, সবাই প্রভু যিশুর আগমনে যাবে না। বারবারই বলছি, প্রভু যিশুর আগমনে যেতে গেলে যে বিশ্বাস দরকার হবে, সেই বিশ্বাস আমাদের এখনো নাই বললেই হয়, নাই বললেই হয়। যাই হোক, প্রথমে, আচ্ছা, কেউ টাকা পেয়েছেন? যদি পেয়ে থাকেন হাত তুলবেন, তাহলেই আমরা বুঝব। আমাদের
ঈশ্বর যেটা ডিক্লেয়ার করেছেন, হোয়াট গড হ্যাড ডিক্লেয়ার্ড, প্রেইজ গড, অ্যাটলিস্ট একজন টাকা পেয়েছে দেখা যাচ্ছে। কারণ গতকালকে বলেছি যে যারাদের টাকার দরকার তারা আমেন বলবেন, এবং বড়দিনের আগে হয়তো আপনার কিছু টাকার দরকার, প্রভু আপনাকে টাকা দিচ্ছেন, আমি বলে দিয়েছি। এবং কমল কর, সে হাত তুলল, আমি বুঝলাম যারা টাকা পান তারা শুধু হাত তুলবেন বা পেয়েছেন। ও ধন্য যিশু। দেবাশিস, আইরিন, গ্লোরিয়া, রামা টাকা পেয়েছে, প্রেইজ গড। টাকা পাবেন, কারণ আমি মুখ দিয়ে বলেছি প্রভু আমার মুখের কথা মাটিতে পড়তে দেবেন না, এ কথা তিনি আমাকে বলে দিয়েছেন, আমাকে বলেছেন, এবং এটা তুমি লিখে রাখো। সুতরাং আমি এটা লিখে রেখেছি, যদি মাটিতে পড়ে তাহলে আমি প্রভুকে ধরব। আচ্ছা, টাকা পেয়েছে বেশ কয়েকজন লোকে, ধন্য যিশু। পরে হয়তো সাক্ষ্যের দিন আপনারা আগামীকালকে বলতে পারবেন। তাহলে আমাদের ফাউন্ডেশন অফ ফেথটা কোন জায়গায়? ফাউন্ডেশন মানে বিশ্বাসের ভিত্তিমূলটা কি? বিশ্বাসের ভিত্তিমূল হচ্ছে দ্য লিভিং ওয়ার্ড অফ গড। লিভিং ওয়ার্ড, লিভিং ওয়ার্ড মানে জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য, যেটা ঈশ্বর বলেন যে হয়ে গেছে, মানুষ বলে হয়তো হবে, হয়তো হবে। কেন আপনি আগমনে অনেকে যাবে না? তার কারণ কি জানেন? কারণ তারা মনে করছে এটা তো শুনে আসছি ছোটবেলার থেকে আগমনের কথা। আমি আমার দাদুর কাছেও শুনেছি যে তারা আগমনে যাবে। এখন আমি যদি বলি আচ্ছা ঠিক আছে, এই কথা তো শুনে আসছি, কোথায় আগমন? তাহলে আপনার বিশ্বাস নাই। কিন্তু প্রভু বলছেন যে কোনো মুহূর্তে তিনি চলে আসবেন। বারবারই বলছেন, জেসিকে স্বর্গে নিলেন 6 ঘন্টার জন্য, শুধু এই সংবাদটা দেওয়ার জন্য যে তুমি গিয়ে বলো যে প্রভু যিশু বলছেন যে আমি আসছি শীঘ্রই। তখন তিনি বলছেন যে এটা তো লোকেরা সবাই জানে। তো বলছে না, জানে না। তাহলে তো উনি বললেন যে আমাকে কেন, তুমি বিলি গ্রাহামকে বলো। বিলি গ্রাহাম তখন ছিলেন, বিলি গ্রাহামকে বলো বা অন্য কাউকে বলো, না তুমি বলবে। শুধু এই একটা মেসেজ দেওয়ার জন্য তাকে 6 ঘন্টা স্বর্গে রাখতে হলো। তাহলে বুঝতে পারেন যে এই লাইনটার, এই মেসেজটার গুরুত্ব কতখানি। আপনি মনে করছেন যে হ্যাঁ ঠিক আছে, প্রতিদিন খাচ্ছি, ভাবছি, ঘুমাচ্ছি, উঠছি, বিশ্বাস করছি, প্রার্থনা করছি। নো, দ্যাট ইজ নট এনাফ। এই বিশ্বাসে আপনি আগমনে যাবেন না। কারণ আমি আপনাকে বলেছি, চোখের পলকে, চোখের একটা পলক দিয়ে দেখেন কতটুক সময়, এইটুক সময়ের ভিতরে যারা আগে মারা গেছে ঈশ্বরের মানে প্রভু যিশুতে যারা মারা গেছে, সবাই লোক না, তারা উঠবে। মনে করেন তাদের দেহ এখন নাই, সেই মাটিতে নাই, চুড়ে মেরে অন্য দিকে কোথায় কোথায় চলে গেছে। কারো হয়তো সমুদ্রে চলে গেছে, কাউকে হয়তো পুড়িয়ে দিয়েছে। এই সমস্ত কিছু হয়ে, এগুলো আপনি বলবেন যে বাইবেলে কোথায় আছে? জিহিসকেলে আছে যে আত্মার উদ্দেশ্যে ভাববাণী বলে। দেখেন আত্মা, এখানে দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। আত্মার উদ্দেশ্যে ভাববাণী বলো, মাংসের উদ্দেশ্যে না। কারণ ঈশ্বর আত্মা এবং মানুষও আত্মা। এবং আপনি দেখেন জিহিসকেলের এখানে জিহিসকেল 37 অধ্যায়, এখানে ঈশ্বর আগে পড়ে দেখেন, এইটা আমি পুরোপুরি পড়বো না। পরে তিনি 3 পদ পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, এই সকল অস্থি কি জীবিত হইবে? অস্থি তার মানে হাড্ডি রয়েছে, এখন এগুলো কি জীবিত হবে? আমি কহিলাম, হে প্রভু সদাপ্রভু, আপনি জানেন। তখন তিনি আমাকে কহিলেন, তুমি এই সকল অস্থির উদ্দেশ্যে ভাববাণী বলো, তাহাদিগকে বলো, হে শুষ্ক অস্থি সকল, সদাপ্রভুর বাক্য শুনো। চিন্তা করতে পারেন,
হাড্ডিরে বলতেছে, যেগুলো নাকি চলে গেছে, মরে গেছে, সব হয়ে গেছে, তাকে বলছে যে হাড্ডিরে বলো। প্রভুর কাজটা দেখেন, প্রভুর এই হাড্ডিকে বলো, দেখো আমি তোমাদের মধ্যে আত্মা প্রবেশ করাইব। চিন্তা করতে পারো। আর আমি তোমাদের উপরে শিরা দিব, তোমাদের উপরে মাংস উৎপন্ন করিব, চর্ম দ্বারা তোমাদেরকে আচ্ছন্ন করিব, ও তোমাদের মধ্যে আত্মা দিব, তাহাতে তোমরা জীবিত হইবে, আর তোমরা জানিবে যে আমি সদাপ্রভু। প্রভুকে জানতে যে তিনি সদাপ্রভু, এই অসাধ্য কাজ তিনি করবেন, অসাধ্য। পরে তিনি অস্থির উদ্দেশ্যে বললেন যে অস্থি মিলে যাও, অস্থি মিলে গেল। আত্মা আসো, সব কিছু বলো, আত্মাকে বলো। চিন্তা করতে পারেন, এগুলো আমাদের এই ছোট ব্রেইনে এগুলো মানে গ্রহণ করা যায়? জগতের জ্ঞানে গ্রহণ করা যায়? অসম্ভব, অসম্ভব। আপনারা পড়ে দেখেন এটা, তাহলে আপনি বুঝতেই পারেন যে কি ঈশ্বর, কি তার সাধ্য কি। তাই এই সমস্ত লোকরা 1 সেকেন্ডে এরা সমস্ত উড়ে যাবে, যারা মানে যিশু বলেছেন আমি তাদেরকে শেষ দিনে ওঠাবো, যারা রেগুলার প্রভুর ভোজ গ্রহণ করছে, এবং উঠবেন। এবং শুধু তাই না, তারপরে আমরাও চলে যাব। সবকিছু একটা চোখের পলকে হওয়া। সামথিং আমি নিজেও আমার মানে আমি অনেক সময় বুঝতে পারি না, যে ইটস ইম্পসিবল টু কম্প্রিহেন্ড। কিন্তু এই লিভিং ওয়ার্ড কি না পারে, এই লিভিং ওয়ার্ড। মানুষ বলছে যে হোয়াট গড সেজ মেবি, হয়তো হবে, কিন্তু গড ইজ নেভার মেবি। ঈশ্বর যা বলেন তা তিনি করেন, কারণ ঈশ্বরের বাক্য, এই বাক্য ঈশ্বর, তার পার্ট অফ হিমসেলফ। আপনি আপনার মুখ দিয়ে যা কথা বলেন, এক্স্যাক্টলি আপনি পার্ট অফ ইয়োর সেলফ। আপনি যদি বলেন আপনি আজকে এখানে আসবেন, এই জুমে জয়েন করবেন, আপনি কাউকে হয়তো বললেন, আপনি এই কথা, আর আপনি এক, আপনি ঠিকই আসবেন। আবার আপনি যদি অন্য নেগেটিভ অর্থে কোনো কথা বলেন, সেটা আপনি, তার মানে আপনি যদি বলেন আপনার প্রবলেম হবে, এই যে মান্না শিকদার আছে কিনা আমি জানি না, মান্না যে এটা হবে না, ইত্যাদি হবে না। আমি কেন প্রতিদিন বারবার জিজ্ঞেস করি লরেন্স বা তার ফ্রেন্ড কাতারের, কেন জিজ্ঞেস করি? কারণ এরা যদি না শোনে, ওতে তো কোনো কাজ হবে না। প্রার্থনা করে দিলেন, একটু ভাল লাগলো, বাস চলে গেল। কারণ ঈশ্বর চাচ্ছেন তাদেরকে সুস্থ করতে, তাদেরকে নতুন কিডনি দিতে, নতুন সমস্ত কিছু দিতে, কিন্তু তারা শুনবে না। মানুষ না শুনলে ঈশ্বর কিচ্ছু করতে পারেন না। সুতরাং আপনি, আপনার কথা আর আপনি এক। ঈশ্বরও, ঈশ্বর আর ঈশ্বরের কথা এক। তাই যদি আপনি এইটা বুঝতে পারেন, আপনাকে যদি কেউ বিশ্বাস করে, আপনি যদি কাউকে বলেন আপনি কালকে 5টার সময় তার সঙ্গে দেখা করবেন, আপনাকে যদি কেউ বিশ্বাস করে, আর আপনিও যদি কাউকে বিশ্বাস করেন, তাহলে আপনি আর আমি যদি ঈশ্বরকে বিশ্বাস না করতে পারি, তাহলে বুঝতে পারেন যে কি অবস্থা, কি অবস্থা। আপনার হৃদয়টা কত সরল হওয়া উচিত। আমাদের হৃদয়, খালি আপনার না, আমার কেউ বলছে, কতটা সরল হওয়া উচিত। কিন্তু অনেকে একদিকে ঈশ্বরের কাজ দেখায়, আর ভিতরে কিছু গরলতা থাকে, কিছু গরলতা থাকে, এবং তারা বোঝে না যে কোন জায়গায় গরলতা হয়। কিন্তু আমিও অবাক হয়ে যাই যে কি করে এগুলো সব আমার কানে চলে আসে, কেমনে? আমি তো আপনাদের অনেককেই চিনি না, জানিও না, কিন্তু কি করে যে আসে। কারণ বাইবেলে একটা জায়গায় আছে, তুমি রাজার সম্বন্ধে যা কথা বলো,
শূন্যের পক্ষিতা নিয়ে তাকে জানাইয়ে দেবেন। চিন্তা করতে পারেন। সুতরাং যেভাবে আপনি যা করেন তাতে আমাদের কিচ্ছু আসা যায় না, কিন্তু আপনি আপনার নিজের ক্ষতি করেন। সুতরাং আপনি যদি ঈশ্বরের আশীর্বাদ পেতে চান, আপনাকে মনে রাখতে হবে যে আপনার ভয়েস, আপনি যেমন এক, তাহলে প্রভু যিশু হচ্ছেন ঈশ্বরের ভয়েস। জিজাস ইজ গডস ভয়েস। হোয়াট জিজাস সেড, দ্য ফাদার সেড। কারণ প্রভু যিশু নিজেও বলেছেন, আমি নিজের থেকে বলি না, যা শুনি তাই বলি। তার মানে যা যিশু বলেছেন তা পিতা বলেছেন। আর এইটাই হচ্ছে, এবং সেইড, জিজাস হচ্ছে লোগোস। একটা হচ্ছে লিভিং ওয়ার্ড রেমা, আর একটা হচ্ছে লোগোস, দ্য ওয়ার্ড অফ গড। এই যে ওয়ার্ড অফ গড, আমরা যখন ঈশ্বরের বাক্য পড়ি, যা যিশু বলেছেন, এবং আমরা যদি তাই শুনি এবং আমরা যদি পড়ি, আমরা অ্যাকচুয়ালি ঈশ্বরকে শুনছি এবং আমরা জীবন্ত বাক্য পড়ছি, জীবন্ত বাক্য শুনছি। বাইবেল পড়ার এইটা, বাইবেল পড়ার জন্য একটা রেলিশ বলে। আপনি দেখবেন যে বার্গারে একটা টেস্ট বাড়াতে একটা রেলিশ দেয়। এই রেলিশটা দিলে খুব মজা, এবং বাইবেল হচ্ছে এই রেলিশ। আপনাকে সাধু দাউদ বলেন, মধু অপেক্ষাও মধু। তাহলে এইটা যদি আপনি বোঝেন, তখনই ফিলিপিও 4:6 যে ডু নট বি অ্যাংশাস, ডু নট ফ্রেট about anything, but in everything by prayer and supplication with thanksgiving let your request be made known to God. আপনি বললেন, প্রভু আমি তোমার ধন্যবাদ করি, তুমি বাক্যে বলেছ, তুমি লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছ। তুমি রোমিও 4:17 বলেছ, যাহা নাই তুমি তা আছেন বলো। তুমি বলেছ, তুমি অব্রাহামকে সেই শক্তি দিয়েছ, 99 বৎসর বয়সে তিনি দৌড়াতে পেরেছেন। তুমি করেছ। তুমি দাউদকে দীর্ঘ জীবন দিয়েছ। তুমি প্রতিজ্ঞা করেছ যে আমরা আমাদের যারা, যেহেতু আমরা তোমার সন্তান, সুতরাং আমরা আমাদের হস্তের কর্ম, যেগুলোতে তুমি আশীর্বাদ করেছ, আপনাকে যে টাকা পয়সা, বাড়ি ঘর, গাড়ি বাড়ি যা প্রভু দিয়েছেন, সেগুলো আপনাকে এনজয় করতে সুযোগ দেবেন। চিন্তা করতে পারেন, আপনার সন্তানদের সঙ্গে তারা ভালোবাসেন আপনি সন্তানকে, সন্তান আপনাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, সন্তানকেও এনজয় করতে দেবেন আপনার সঙ্গে, নাতিপুতিকেও এনজয় করতে দেবেন। এটা তার প্রতিজ্ঞা। তার কারণ আপনি তার সন্তান, তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আমাদেরকে ভালোবাসেন। তাহলে এই যে ভালোবাসেন, তখন আমরা যখনই এইটা বুঝলাম, তখন আমাদের আর কোনো চিন্তা নাই। যদি চিন্তা না থাকে, তখনই আমরা কি বলছি, প্রভু তুমি যাহা নাই তাহা বলেছ নাই। আপনার কি নাই? আপনার কোনো হার্টের নাই, কোনো চোখের প্রবলেম, চোখের ক্যাটারাক্ট যিশু নামে দূরীভূত হয়ে যা। হাড্ডিরে যদি বলতে পারে, হাড্ডির ভিতরে আত্মা আসো, হাড্ডিগুলো মিলে যাও, কোথায় কোথায় হাড্ডি আছে কোনো ঠিক নাই, সেগুলো সমস্ত কিছু তুমি মিলে যাও এবং মিলে যাবে। হাড্ডি, আত্মা স্বর্গে। চিন্তা করতে পারেন, ঈশ্বর যাদের অ্যানয়েন্টেড করেন, আমি বারবারই বলছি, অ্যানয়েন্টিং এর যে শক্তি, আত্মাকে বলছে, সেই আত্মা যেটা স্বর্গে চলে গেছে, এখন আছে, তা এখন বর্তমানে আসো, তোমরা গৌরবান্বিত অবস্থায় ঈশ্বরের সঙ্গে, প্রভু যিশুর সঙ্গে একসঙ্গে বাড়ি যাও। চিন্তা করতে যায়, এখন স্বর্গে আছে, কিন্তু স্বর্গের থেকে নেমে এসে তোমরা হাড্ডি হুড্ডি সব মিলে গিয়ে একেবারে আবার মাংস হয়ে তারপরে প্রভু যিশুর গৌরবের মধ্যে প্রবেশ করো।
প্রভু যিশু বাড়ি যাচ্ছেন। প্রভু যিশু 40 দিন পরে বাড়ি গিয়েছিলেন প্রথম, তিনি আসছেন এখন আমাদেরকে নিতে। এখন আমরাও তার সঙ্গে একসঙ্গে বাড়ি যাব। বাড়ি গিয়ে সেখানে বিরাট বাড়ি, আপনি অবাক হয়ে যাবেন যারা ম্যানশন পাবেন। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। আই ক্যানট, মানে যে কি যে জিনিস আপনি তা এইখানে এনজয় করেন নাই, কিন্তু আপনি ম্যানশন পাবেন। ওয়াও! আপনি এখানে বসে কিছুই বুঝতেছেন না যে ম্যানশনটা কি। আপনি হয়তো এখানে ভাড়া বাড়িতে আছেন, আপনি হয়তো এখানে অন্যভাবে আছেন। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। আমি গরম হয়ে যাচ্ছি। প্রেজ দ্য লর্ড, যদিও অনেক ঠান্ডা। হালেলুইয়া। তাহলে চিন্তা করেন কি হতে পারে সেই ম্যানশন। আপনি আক্ষেপ করেন আপনার এখানে বাড়ি নেই, ঠিক আছে, বাড়ি তো প্রভু দেবেন। আপনি যেহেতু প্রথমে বিশ্বাস করতে পারেন নাই, তাই আপনি বাড়ি পান নাই, কিন্তু এখনো প্রভু দিতে পারেন। একদিনে লক্ষ লক্ষ টাকার ঋণ শোধ হয়ে যে গেছে বাইবেলে। অ্যানয়েন্টিং, শুধু অ্যানয়েন্টেড লোকের সঙ্গে আপনাকে থাকতে হবে। যেমন যারা যিশু যখন জগতে ছিলেন তিনি অ্যানয়েন্টেড, সেই অ্যানয়েন্টেড লোকের সঙ্গে যারা থেকেছে তারাও অ্যানয়েন্টেড। শুধুমাত্র যেটা আগে ঈশ্বর জানিয়েছিলেন ইস্করিওতীয় জিহুদা, এর ভিতরে এরকম থাকবে। এইখানে জুমেও অনেকে থাকবে যারা নাকি হয়তো ওই রকম অ্যানয়েন্টেড লোকের সঙ্গে মিশতে পারবে না। আর অ্যানয়েন্টেড লোকের সঙ্গে যারা মিশছে, গতকালকেও বলেছি, দাউদের সঙ্গে মিশছে যারা, দাউদের সঙ্গে যারা হাত মিলিয়েছে, তারা $1 বিলিয়ন আপনার খালি সলোমনের গির্জাঘর তৈরি করার সময় দিয়েছে। চিন্তা করতে পারেন what the anointing can do. The প্রভু যিশুর অ্যানয়েন্টেড ওয়ান, এখনো তিনি এই অ্যানয়েন্টেড ওয়ান, যেগুলো বাইবেলে দেখবেন জিহিসকেল, জেরেমিয়া এদেরকে অ্যানয়েন্টেড করেছেন, ডাইরেক্টলি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, প্রত্যেককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, সেখানে ইউনিভার্সিটি থেকে আনেন নাই। দেখলেন, সেই অ্যানয়েন্টেড ওয়ানের সঙ্গে আপনি যদি থাকেন, আপনি, হালেলুয়া, গ্লোরি টু গড, কি হবে আপনার জীবন বুঝতে পারেন। আমার জীবন কি হয়েছে, প্রভু দয়া করে আমাকে অ্যানয়েন্টেড করেছেন, ডাইরেক্টলি এসে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, যা আমি চিন্তা করতে পারি না। যে আমি কে, আমি অনেকবার বলেছি যে আমি যদি ঈশ্বর হতাম, আমি আমাকে কোনো দিন অ্যাপয়েন্ট করতাম না, কিন্তু তিনি সর্বদা অদ্ভুতভাবে, তার জ্ঞানের সঙ্গে তুলনা নাই। অনেক জায়গায় বাইবেলে আছে যে তার জ্ঞানের কে করতে পারে। তখনই আপনি যদি এটা বুঝতে পারেন, তখনই আপনি ধন্যবাদ দিচ্ছেন, প্রভু আই এম থ্যাঙ্কফুল। এবং আপনি কল্পনাও করছেন। আমি অনেক কিছু নিজের শরীর সম্বন্ধে কল্পনা করছি চোখ বন্ধ করে, হালেলুইয়া, দিস ইজ মি, দিস ইজ মি। কারণ যাহা নাই তাহা তুমি আছেন বলো, তার ফাদার থ্যাংক ইউ, আপনি থ্যাঙ্কস দিলেন। তাহলে ইব্রিয় 10 অধ্যায় 23 পদ, সেখানে বলছে, নেক্সট ভার্স যাচ্ছে, 11 নম্বর ভার্স দিচ্ছি আজকে। লেট আস হোল্ড ফাস্ট দ্য কনফেশন অফ আওয়ার হোপ উইদাউট ওয়েভারিং, ফর হি হু প্রমিসড ইজ ফেথফুল। আপনাকে হয়তো 2 বছর ধরতে হবে। মেলেনিকে 2 বছর ধরার পরে মেলেনি থাইরয়েড পেল, নতুন থাইরয়েড। আপনাকে হয়তো 2 বছর ধরে, আমি জানি না, ঈশ্বর জানেন যে কতদিন, আপনার বিশ্বাসটা কিরকম তার উপরে নির্ভর করে। এবং আপনি প্রতিদিন, আপনি যে ব্র্যান্ড নিউ বডি পার্টস পেয়েছেন, সেটা প্রতিদিন স্মরণ করে আপনাকে প্রভুর ধন্যবাদ, প্রশংসা, সমাদর করতে হবে। ওই জন্যই বলেছি এই যে মান্না শিকদারকে, যে একদিন আসবে, 15 দিন পরে আসবো না। ওই আমি আসছিলাম, আপনি প্রার্থনা করেছেন, একটু ভালো হয়েছে, এখন এই আছে, বাদ বাকিটুকু প্রার্থনা করে দেন, বাস, তারপরে থ্যাংক ইউ ভেরি মাচ জিজাস, বাই বাই। আসলে যে স্বর্গে যেতে হবে সেইটার দিকে দৃষ্টি নাই। তাদের দৃষ্টি হচ্ছে যে খালি আসবে, একটু সুস্থ হবে, বাস, তারপরে বাই বাই। চিন্তা করতে পারেন, এরা যে ঈশ্বর থেকে
বাইবেল বলছে, আমি বলি নাই, যাকবে বলছে যে তারা দে আর আনস্টেবল ইন দেয়ার ওয়েজ, তারা যে ঈশ্বরের কাছ থেকে কিছু পাবে এমন আশা না করুক। আমি বলিনি, এই জন্যই আমি বলছি, হয়তো একটু কঠিন শোনায় আমার কথাটা, কিন্তু কঠিনও হতে বাইবেলকে সাধু পৌল তিমথিওকে বলেছেন যে একটু কঠিনও হও। তাহলে দেখেন যে জিসাস ইজ গডস ভয়েস, হোয়াট জিসাস সেড ফাদার সেড, হোয়াট ফাদার সেড, আমি বলেছি পিতা ঈশ্বর মানে প্রভু মানে ঈশ্বর, যিনি ঈশ্বর হচ্ছেন, পিতা ঈশ্বর হচ্ছেন হার্ট, মানে পিতা ঈশ্বর মনে করেন হার্ট, মুখটা হচ্ছে প্রভু যিশু, আর যে ভয়েসটা দিচ্ছেন সেটা হচ্ছে পবিত্র আত্মা। শুনেছেন কোনোদিন তৃতীয় ঈশ্বরের বর্ণনা? দিস ইজ ইট। ভয়েস হচ্ছে পবিত্র আত্মা। কেন? কারণ পবিত্র আত্মা অলওয়েজ ক্রিয়েট করে। পবিত্র আত্মা বলছেন, যিশু বলেছেন লাসার বাহির হইয়া আইসো। যিশু বলেন নাই লাসার তোমার ভিতরে বডি পার্টস হোক, তারপরে তুমি আচ্ছা একটু 4 দিন লাগুক 7 দিন লাগুক, আচ্ছা তারপরে বাহির হইয়া আইসো। আজকে আমাদেরকেও বলছেন বের হয়ে আসো, সমস্ত অবিশ্বাস, সন্দেহ, ভয়, ভীতি, পরনিন্দা, পরচর্চা, এগুলোর থেকে বেরিয়ে আসো। সমস্ত জগতের মন্দতা থেকে বেরিয়ে আসো। কারণ সবচাইতে বড় ভুল মানুষের জীবনে, ঈশ্বর বলেন, কারণ প্রভু যিশু বলছেন যদি আপনি যিশুকে ভালোবাসেন তাহলে যিশু যা বলেন আপনি তা পালন করবেন, নাহলে আপনি যিশুকে ভালোবাসেন না। আপনি মুখে বলবেন আমি যিশুকে ভালোবাসি, যিশু নিজে এই কথা বলেছেন। দেখেন যখন, তাহলে আমরা হয়তো একটু তাড়াতাড়ি যাব এরপরে, কারণ আর এরপরে আমি জানি না, যদি আবারও সুযোগ হয় হয়তো সামারাইজ করার চেষ্টা করতে পারি কখনো। যোহন 14 অধ্যায় বলছেন, যিশু উত্তর করিয়া 23 পদ, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করবে। মানে কি? বাক্য যা বলেছে তাই মানবে। কিন্তু আমরা অনেক সময় করি না। আমরা বলি প্রভু যিশুর ক্ষত দিয়ে আমি সুস্থ, মুখে একবার বললাম, কিন্তু আরেকবার বলছে যে কই ব্যথা তো গেল না। ব্যথা? কি ব্যথা? তার মানে আপনি দুরকম কথা বললেন। আনস্টেবল। কেন? কারণ আপনার বিশ্বাস তৈরি হয়নি। আপনি যদি এইখানেই আনস্টেবল থাকেন তাহলে কি করে আগমনে যাবেন? কি করে আনুকে? এই জন্যই বাইবেলে আছে ধার্মিককে চয়ন করা হচ্ছে, কারণ ঈশ্বর জানেন যে কারা এই রকম বিশ্বাসে থাকতে পারবে না, তাদেরকে তিনি নিয়ে যাবেন। কারণ স্বর্গে যেতে হবে তাদেরকে, স্বর্গ পূর্ণ হতে হবে। আপনি যখনই ঈশ্বরের বাক্যটাকে বিশ্বাস করলেন, সমস্ত স্বর্গ আপনাকে ব্যাকিং করছে। এই জন্য আমি বলি স্বর্গ যা বলতে চায় আমি তাই শুনতে চাই। স্বর্গ যা বলে। তারপরে দেখেন ইব্রিয় 11 অধ্যায় 11 পদ, সারা বাই ফেইথ সারা হারসেলফ রিসিভ পাওয়ার টু কনসিভ। এই যে এত বছর, 90 বছরের বুড়েও তার কি বাচ্চা হতে পারে? কিন্তু by receive power to conceive even when she was past the age, since she considered him faithful who had promised. যিনি প্রতিজ্ঞা করেছেন তিনি বিশ্বস্ত। সারা কিন্তু সঙ্গে সঙ্গে বাচ্চা পায়নি। ঈশ্বর কিন্তু অনেক আগে বলেছেন যে বাচ্চা দেব, কিন্তু সারা একটু বলল এটা কি হতে পারে, ওই অবিশ্বাসের জন্য তাকে ওয়েট করতে হলো। কিন্তু ঈশ্বর যা বলেছেন, ফাইনালি সারা যখন গ্রহণ করলো, অব্রাহাম যখন গ্রহণ করলো, ঈশ্বরের পরিকল্পনা ইসহাক অবশ্যই আসলো। চিন্তা করতে পারে, হু হ্যাড প্রমিসড। এবং আপনি যদি ব্র্যান্ড নিউ বডি পার্টের জন্য বিশ্বাস করেন, নিউ বডি পার্ট, কারণ সারার যদি হতে পারে আপনার আমার জন্য বডি পার্ট কেন হবে না? কিন্তু প্রতিদিন আমাদেরকে এই যে প্রার্থনাটা আমরা প্রথমে করলাম, মহান পিতা ঈশ্বর, আপনাকে করতে হবে। তারপরে দেখেন
আমাদের কতটুকু সময় আছে? প্রথম যোহন 5 অধ্যায় 14-15 পদ। প্রথম যোহন 5 অধ্যায় 14-15 পদ। And this is the confidence. কি কনফিডেন্স? আমাদের বিশ্বাস that we have toward him, that if we ask anything according to his will, তাহলে তার ইচ্ছা কি? লাশারকে বডি পার্টস দিয়েছেন, সারাকে পাওয়ার দিয়েছেন টু কনসিভ, তারপরে আপনার ইসেকে দিয়েছেন, এই যে অব্রাহামকে দিয়েছেন, সমস্ত কিছু দিয়েছেন। আমাকে এক পাস্টর বারবার ফোন করছে, আমাকে একটা সেকেন্ড দেন, আমি একটু ওনাকে বলি। সেই পাস্টর যিনি যার চার্চে অদ্ভুত, এবং তারা এখন নেয়ার জন্য আমি অবাক হয়ে যাই। আমি একদিন প্রচার করেছি, তাতেই তারা এখন আমার মানে পিছনে লেগে আছে যে এই আসতে হবে, শনিবার আসতে হবে, রবিবার আসতে হবে, মানে লেগেই আছে। তাহলে তারা বোঝেন যে আমরা এই জুম কতটা আশীর্বাদ প্রাপ্ত। আমি শুধু একটা চার্চ না, আমি যে কোনো চার্চে যাচ্ছি, তারা বারবার আমাকে ডাকছে। আমাকে কিংস্টন থেকে বারবার বলছে যে তুমি কবে আসবে, কারণ গেলে সেখানে আমার 3 দিন যেতে হবে। তাহলে নিশ্চয়ই প্রভু যিশু যদি কথা না বলেন, তাহলে তার আমাকে ডাকার কোনো তো দরকার নেই। আমি তো এমন কোনো কিছু হয়ে যায়নি, আমার কোনো পিএইচডি ডিগ্রি নেই মানে বাইবেলের উপরে। কিন্তু ঈশ্বর করেন অ্যানয়েন্টিং, এইটাই হলো অ্যানয়েন্টিং। অ্যানয়েন্টিং অ্যাট্রাক্টস পিপল, চিলড্রেন অফ গড। অ্যানয়েন্টিং এমনই একটা জিনিস যে চিলড্রেন অফ গডকে সবসময় অ্যানয়েন্টিং অ্যাট্রাক্ট করে। তাহলে, and this is the confidence that we have toward him, that if we ask anything according to his will, he hears us. And if we know that he hears us in whatever we ask, we know that we have the request that we have asked of him. আমরা যা চেয়েছি পেয়েছি। ডু নট ফ্রেট, ফিলিপিও 4:6। ডু নট ফ্রেট, কোনো চিন্তার কোনো কারণ নেই, আমরা পেয়ে গেছি। মেলেনি 2 বছর যাবৎ তাই বিশ্বাস, সে একবারও বলে নাই যে ওহো ভীষণ কষ্ট, ও হো ভীষণ অসুবিধা, ও হচ্ছে না, ও থাইরয়েড না। মেলেনি বডি পার্টস পেতে গেলে তাকে বলেছে, ফাদার আই থ্যাংক ইউ, I thank you that you have given me body parts. You have given me brand new pancreas. Thank you. Blood sugar gone. Thank you that you have given me brand new heart. Thank you. Heart problem gone. Thank you that you have given me brand new kidney, liver, and all the body parts, including eyes and tooth, even tooth. আমি আমার দাঁতের সম্বন্ধেও বলি যে থ্যাংক ইউ ফর গিভিং মি ব্র্যান্ড নিউ টুথ। চিন্তা করতে পারেন। And I believe so. I don't say so. আমি শুধু বলি না, and I believe so. শয়তান চেষ্টা করে আমাকে ও অনেক রকমের ভাবে এইখান থেকে সরাতে। আজকে সকালে এরকম শয়তান চেষ্টা করছে ঘুমের মধ্যে। আমি বললাম, ওরে শয়তান, আমি এখন ঈশ্বরের প্রশংসা করব। ঘুম থেকে উঠে ঈশ্বরের প্রশংসা করলাম 8 ঘন্টা, তারপরে আবার ঘুমালাম। আবার প্রশংসা করি, তুই যতবার আনবি আমি তত ঈশ্বরের প্রশংসা করব। The great God, Lord Jehovah is merciful. I plead the precious blood of Jesus. I thank you for the blood. I thank you for Jesus. আধা ঘন্টা ঘুম উঠেছে, আবার অবশ্য ভোর রাতের দিকে উঠে যায়নি, কিন্তু আধা ঘন্টা প্রশংসা করবই। তুই যতটুকু আনলি আমি আধা ঘন্টা, এবং আরো প্রশংসা করব। ওই থটস, ওই মানে চেষ্টা, কারণ সে তো নির্লজ্জ।
নির্লজ্জ। কিন্তু মনে করেন এখন এইরকম যদি যখন থটসটা আসে, তখন যদি আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নেন, তাহলে কিন্তু আপনি এই মিস করে গেলেন, বডি পার্টস আর পেলেন না, মিস করে গেলেন। আবার আপনাকে নতুন করে শুরু করতে হবে। আপনি মিস করার কোনো স্কোপ নাই। আপনার অনেক রকমের প্রবলেম আনবে, ওই দিকে না। ব্র্যান্ড নিউ বডি পার্টস, আই থ্যাংক ইউ দ্যাট আই হ্যাভ রিসিভড ইট। আই প্রেজ ইউ, আই গিভ ইউ গ্লোরি, অনার, I highly exalt your name. Your name is exalted. You are the King of kings, Lord of lords. তুমি মরিয়া ছিলে, তুমি যুগে যুগে জীবন্ত। ইউ আর আলফা এন্ড ওমেগা। প্রশংসা। দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। এটা যদি আপনি না করতে পারেন তাহলে হবে না। তারপরে দেখেন রেভেলেশন 14 নম্বর, প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ। And they have conquered him by the blood of the Lamb and by the word of their testimony, for they loved not their lives even unto death. আপনার এইখানে ব্লাড অফ দ্য ল্যাম্ব, এইটা হলো মেইন ইম্পর্টেন্ট জিনিস। আর ব্লাড অফ দ্য ল্যাম্ব থাকলে টেস্টিমনি আপনি যে দিচ্ছেন, এটা আমরা শনিবারের টেস্টিমনিতে অনেক সময় বলি যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু ব্লাড অফ দ্য ল্যাম্ব যে কি টেস্টিমনি দিচ্ছেন? Thank you, I received the brand new body parts. Thank you, I received the brand new heart. I received the brand new eye. I received. কেন? আপনি নিউ ক্রিয়েশন। নিউ ক্রিয়েশনে 2 করন্থীয় 5 অধ্যায় 17 পদ, যে উই আর নিউ। তো নিউর ভিতরে তো আর এই পুরাতন কোনো রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তি থাকতে পারে না। এমনকি আপনার টাকা পয়সার অভাব অনাদি থাকতে পারে না। ইম্পসিবল, ইম্পসিবল। শয়তান দেখলাম পরে ওই যে যে চেষ্টা করছে একটা আমার বিজনেসের উপরে একটা জিনিস আজকে ই করে, আমি বললাম আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছি, কারণ আই নো হি হ্যাজ মেড মি ভিক্টোরিয়াস। ইট ইজ হি। ইনফ্যাক্ট পরে যখন ঘুমিয়েছি, আমার ছোট ভাই যদি ফোন না করতো, আমার হয়তো আজকে জুমে কতক্ষণে উঠতাম কে জানে। তাকে বলে রেখেছি যে আমাকে এরকম টাইমে একটু ফোন করবে। অন্যদিন উঠে যাই, কিন্তু আজকে ওই যে আর প্রশংসা করে প্রভুকে বললাম, প্রভু আমি জানি আমি নিশ্চিন্তে ঘুমাবো, তুমি আমাকে ঘুম দেবে, আর ঘুমেলাম। ইউ আর এ নিউ ক্রিয়েশন। এগুলো আপনাকে শুনতে হবে, এগুলো আপনাকে হৃদয়ের ভিতরে নিতে হবে যে আই এম এ নিউ ক্রিয়েশন। আমার ব্র্যান্ড নিউ হার্ট, আমার ব্র্যান্ড নিউ আই, আমার ব্র্যান্ড নিউ শরীর, আমার ব্র্যান্ড নিউ দাঁত, ব্র্যান্ড নিউ হার্ট, ব্র্যান্ড নিউ লাংস, ব্র্যান্ড নিউ কান, ব্র্যান্ড নিউ মুখ, ব্র্যান্ড নিউ চোখ, ব্র্যান্ড নিউ মাথা, ব্র্যান্ড নিউ গলা, ব্র্যান্ড নিউ লাংস, ব্র্যান্ড নিউ কিডনি, লিভার, প্যানক্রিয়াস, পেটের হজমের যন্ত্রাংশ, কোলন, এভরিথিং ব্র্যান্ড নিউ ইন জিসাস নেম। আপনাকে ডিক্লেয়ার করতে হবে। এবং ওই জন্যই এই যে প্রথমে ডিক্লেয়ার করলাম, মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা বিনতি করিতেছি। এই ডিক্লারেশন আপনাকে করতে হবে। লাস্ট ওয়ান, কতটুকু সময়? প্রকাশিত বাক্য 21 অধ্যায় 5 পদ, বিহোল্ড আই এম মেকিং অল থিংস নিউ। বিহোল্ড আই এম মেকিং অল থিংস নিউ। তিনি বলে দিয়েছেন সমস্ত কিছু তিনি নতুন করিয়াছেন। আমরা কি দেখতে পাই? তিনি বলেছেন দেখো আমি সকল কিছু নতুন করিয়া দিয়াছি। কিন্তু আপনি কি দেখতে পান? এই দেখতে পেলে আপনি ইফিসীয়, এই জন্য বলেছি ইফিসীয় 1 অধ্যায় 17 থেকে শেষ, 3 অধ্যায় 14 থেকে শেষ, প্রতিদিন যতবার পারেন পড়েন। আপনার জ্ঞানের চোখ খুলে যাবে, আপনার হৃদয়ের চোখ খুলে যাবে। আপনি যত পড়বেন আপনি বাক্য তত বুঝবেন।
আমাকে আপনাকে বাক্য বুঝতে গেলে আপনাকে করতে হবে। আমাকে কিছুদিন আগে সুষমা দিদি আমাকে সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি আমাকে বললেন যে দাদা, এখন যেভাবে বাক্য বুঝি, বাইবেল তো অনেকবার পড়েছি, এখন অন্যরকম। কেন? আপনার হৃদয়ের চোখ খুলবে। আপনি পড়েন এফেসীয় 1:18-17 থেকে, আপনাকে নিজেকে পার্সোনালাইজ করে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাকে দেন, যেন আমার হৃদয়ের চক্ষু আলোকিত হয়, যেন আমি জানিতে পাই তাহার আহ্বানের প্রত্যাশা কি। আমি প্রতিদিন পড়ি, দুবেলা, মিনিমাম দুবেলা পড়ি। 2011 সাল থেকে শুরু করেছি, 14 বছর হয়ে গেল, প্রতিদিন পড়ছি। এক দিন হয়তো বাদ যেতে পারে, হয়তো প্লেনে থাকতে, বা তাও চেষ্টা করি। প্লেনেও আমার কথা হচ্ছে যে আমি যখন প্লেনে থাকি বাইবেল আমার সঙ্গে থাকে, তখন আরো সুবিধা যে প্লেনের ঘন্টা চলছে আর আমি মানে চ্যাপ্টারের পর চ্যাপ্টার বাইবেল অনেক নতুন নিয়মের অর্ধেকই শেষ করে ফেলতে পারি, বা কোয়ার্টার শেষ করতে পারি, কিছু একটা হয়। রেলিশ, বিহোল্ড আই এম মেকিং অল থিংস নিউ। কারণ আপনি কি সাক্ষ্য দিচ্ছেন? প্রথমে প্রকাশিত বাক্য 12 অধ্যায়, আই প্লিড দ্য ব্লাড। আমি বলেছি আমার প্রথমে ঘুম আসছিল না। আই প্লিড দ্য ব্লাড অন মাই স্লিপ ইন জিসাস নেম। আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস। ঘুমিয়ে গেলাম। কারণ ব্লাড দেখলে শয়তান আপনাকে ঘুমাতে দিচ্ছে না, টেনশন আপনাকে ঘুমাতে দিচ্ছে না, স্ট্রেস ঘুমাতে দিচ্ছে না, অ্যাংজাইটি ঘুমাতে দিচ্ছে না। এগুলো কে আনে? শয়তান। তাহলে আপনি যখনই বললেন আমি প্রভু যিশুর রক্ত আরোপ করছি এবং আমার ঘুমের উপরে, তখন কি হচ্ছে? তখন শয়তান চলে যাচ্ছে আর আপনি ঘুমাচ্ছেন। দেখলেন? আপনি বলবেন প্রভু যিশুর রক্ত আরোপ করি, এর মানে কি হবে? মানে এইটা, কারণ রক্ত দেখলে শয়তান ভয় পায়। আপনার টাকা নাই, আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস। কারণ টাকার অভাবটা কে এনেছে? শয়তান। তো যেই আপনি বললেন আমি যিশু, আপনি বলতে লাগলেন, বারবার বলতে লাগলেন। কোনো একটা হঠাৎ করে মনে করেন কোনো একটা খারাপ সংবাদ কেউ দিল, আপনি বললেন আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস। কারণ এগুলো কে আনছে খারাপ সংবাদ? শয়তান। সুতরাং এগেনস্ট এই যে and they have conquered him by the blood of the lamb. কিভাবে কঙ্কার করলেন? বাই স্পিকিং। কিভাবে? পুরাতন নিয়মে এসব দ্বারা তারা লাগিয়ে দিত, মানে যেখানে গীতসংহিতা 51-তে দেখবেন যে সাধু দাউদ বলছেন এসব দ্বারা, একটা ইটস এ হিসফ, ইটস এ সাম কাইন্ড অফ মানে ট্রি লিফ অর সামথিং হোয়াটসোএভার। কিন্তু আপনি তা নিচ্ছেন, আপনার জিহ্বা এখন আপনার হিসফ। আপনি বারবার বলে যাচ্ছেন, বারবার বলে যাচ্ছেন, বারবার বলে যাচ্ছেন। আপনাকে মানুষ, ঈশ্বরকে আপনি যদি বুঝতে পারেন, মানুষ আপনাকে ডেকে নেবে। আপনি জানেন কালকে শনিবার আমার 3-4টা অ্যাপয়েন্টমেন্ট। আমি জানি না কেমন করে ম্যানেজ করব, 3টা হয়তো পারবো কিনা, কিন্তু সেখানে প্রত্যেকেই ফোন করছে। কালকে রাত 11টায় ফোন করে, আমি তো ঘুমিয়ে গেছি, আমাকে মেসেজ রেখেছে যে প্লিজ দাদা প্লিজ কল মি। আবার এই পাস্টর কল করছে, আর এক পাস্টর সে আগে জানিয়ে রেখেছে। কি করে একই দিনে? কেন? কেন আপনাকে ডাকবে? কারণ আপনি ঈশ্বরের সন্তান শুধু না, আপনাকেও ঈশ্বর হয়তো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে পারেন, অ্যানয়েন্টিং দিতে পারেন, আমি জানি না, সেটা ঈশ্বরের পবিত্র আত্মার ইচ্ছা। কিন্তু আপনাকে তো বলছে বাইবেল যে আপনি শ্রেষ্ঠ দান পাওয়ার জন্য চেষ্টা করেন। কিন্তু ঈশ্বর একমাত্র বাইবেলে দেখবেন মোশি আর হারুন ছাড়া আর কাউকে দিতে পারলো না।
তাও মসির পীড়াপিড়িতে দিল। মসি বলল যে আমি কোনো কথা বলতে পারি না। তখন ঈশ্বর রাগ হলো, বলল বলে আচ্ছা ঠিক আছে, তোমার হারুন তো সুবক্তা, তাহলে তারে নাও। কিন্তু ওখানে তো অনেক শিক্ষিত লোক ছিল, কোরহ, সেখানে তারা দেওয়ার হাইলি পিএইচডি প্রাপ্ত লোক, জগতের জ্ঞানী। কিন্তু তারা জগতের জ্ঞান যেদিন অ্যাপ্লাই করলো, বলল মসি তুমি একলাই তোমার লাগে ঈশ্বর কথা কয়, তুমি আমরা ওখানে বাংলা বাইবেলে আছে অভিমানী, মসি তোমার লাগে একলাই ঈশ্বর, এই সামান্য কথাটুকু কইল। আবার মসিরে কি কইল জানেন? বললেন ও মসি পরজাতীয় মেয়ে বিয়ে করছে, এই খালি কথাটা কইল, সবগুলো মরে গেল। মসি কুশীয় মেয়ে বিয়ে করেছিল। আমি অবাক হয়ে যাই, এই 250 লোক প্লাস তাদের সমস্ত মানে পরিবার সহ মাটিটা ফাঁক হয়ে গেল, দাম করে পড়ে গেল, শেষ। চিন্তা করা যায়? অ্যানয়েন্টিং এর সঙ্গে কোঅপারেশন করলে অত্যন্ত আশীর্বাদ পাওয়া যায়। ইলিশার সঙ্গে কোঅপারেট করলো, প্রত্যেকে আশীর্বাদ পেল। প্রথমে তো কোঅপারেট করবে না। নামান বলে দেউর আমার কত ভালো জল আছে, নামানকে কনভিন্স করলো। আর যেই কোঅপারেট করলো, প্রথম ডুব কিচ্ছু নাই, দ্বিতীয় ডুব ধূর ছাতা, তৃতীয় ডুব কিছু হয় না, চতুর্থ ডুব কেন আমি এখানে ডুব দিলাম। মনে করেন আমি এরকম ভাবে বলছি, যদিও সেই নামান বলেন নাই। পঞ্চম ডুব হচ্ছে না, হবে না, আর কয়টা দূর, বাদ দেই। সপ্তম 6টা ডুব কিছু নাই, 7টা ডুব একই, মাংস নতুন হয়ে গেল। ঈশ্বরের অ্যানয়েন্টিং, ইলিশার উপরে ঈশ্বরের অ্যানয়েন্টিং, অ্যানয়েন্টিং। এক মুহূর্তে 7টা ডুব, খালি বাধ্য হওয়া। ঈশ্বরের বাধ্য হওয়া, ঈশ্বরের লোকের বাধ্য হওয়া ইজ দ্য গ্রেটেস্ট থিং টু বি প্রসপারাস ইন দ্য লাইফ। আপনি যদি উন্নতি করতে চান, ঈশ্বরের লোকের বাধ্য, ঈশ্বরের বাধ্য। আপনি যদি ঈশ্বরের বাধ্য হন, ঈশ্বরের লোকের বাধ্য হন, আপনার জীবনে উন্নতি আসবেই আসবে। আমি ঈশ্বরের লোকের বাধ্য হয়েছিলাম, হৃদয় বাবুর বাধ্য হয়েছিলাম, যার জন্য ঈশ্বর আমাকে সাহায্য করতে পেরেছেন। তিনি বললেন সভায় চল, তিনি আমাকে বলেন নাই চাকরি ছাড়। এত বড় চাকরি সেই আমলে বেতন অনুসারে, কারণ তখন চালের মন 18 টাকা 20 টাকা মন, সেইখানে বাড়ি গাড়ি 850 টাকা মাইনা। জয়েন করলাম শুক্রবার দিনই উনি বললেন চল সভায় চল। বললাম যে কেবল চাকরিতে জয়েন করেছে, আগে ঈশ্বরের জন্য কর, মতি 6:33 দেখায় দিলেন। গেলাম, গিয়ে চাকরি ছেড়ে দিয়া, কারণ ছুটি দেয় নাকি, একদিনের ভিতরে চাকরি করলে কেউ ছুটি দেয়? কোনো জায়গায় দেয় না। চলে গেলাম, হালেলুইয়া ধন্য যিশু, হালেলুইয়া ধন্য যিশু করতে লাগলাম। কতবার অনুরোধ করলাম, 200 বার অনুরোধ করলাম যে মামা একটু প্রার্থনা করেন। উনি বললেন তোর জন্য আমি কোনো প্রার্থনা করব না। এখন আমি যদি সেইখানে রাগ হইয়া যাইতাম, আমি বললাম ধুর, যার কথায় আসলাম গির্জায় সভায়, আর তিনি আমারে এতবার 200 বার অনুরোধ করতেছি, আর উনি কয় করবেই না। এখানেও ঈশ্বরের লোকের বাধ্যতা। নামান শেষ পর্যন্ত 7টা ডুব দিল, প্রথম ডুবে দ্বিতীয় ডুবে কিচ্ছু হয়নি। তারপরে কি উন্নতি! শুধু উনি লাস্টে একদিন, তারপরেও ছাড়ি নাই, আমি তোমাকে ছাড়িব না। সেই ভদ্রমহিলা, ধনবতী ভদ্রমহিলা ইলিশায়, তার বাচ্চা চায় নাই, বাচ্চা মরে গেছে, গিয়ে বলছে মঙ্গল 2 রাজাবলীতে, এবং বলছে যে আমি আপনাকে ছাড়িব না। আর আমিও বলেছি মামা আমি আপনাকে ছাড়িব না, আপনি আমারে যতই লাথি দেন, গুত্তা দেন, আর ওই করেন। উনি লাথি গুত্তা দেন না, প্রভু ক্ষমা করো আমাকে, এইটা উনি করেন নাই। কিন্তু মানে যতই না করেন, আপনি প্রার্থনা করবেন না, যতই না করেন, আমি আপনাকে ছাড়ব না।
এরকম সেকেন্ড টাইম করেছিলাম আর একজন ঈশ্বরের লোকের কাছে। আমি 10টার সময় ফোন ধরেছি, আমাদের রাত 2:30টা পর্যন্ত অনুরোধ করছি, উনি প্রার্থনা করছেন না। তারপরে তিনি আমাকে বললেন, আপনি কি ওখানে বিভিন্ন চার্চে যান? আমি বললাম, হ্যাঁ যাই। প্রভুর ভোজ নেন? হ্যাঁ নেই। বললে, এই হয়ে গেছে। যেই এটা স্বীকার করলাম, কারণ কার হাত থেকে আপনি প্রভুর ভোজ নেন, কার হাতে আপনি জলের অবগাহন নেন, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেই স্বীকার করলাম, আমার সঙ্গে সঙ্গে রেজাল্ট হয়ে গেল। আপনি কোথায় গিয়ে প্রভুর ভোজ নেন, কার হাতে প্রভুর ভোজ নেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ বাইবেলে আছে, পরপাপের ভাগী হইও না। তো এই যে জিনিসগুলো আপনাকে বুঝতে গেলে আপনি তখন সেই রকম দৃঢ় রূপে থাকবেন এবং আপনি সব কিছুতে সাকসেসফুল হবেন। আমি চিন্তা করতে পারি না, সেদিন যদি আমার ইয়াং বয়স, মাত্র বোধহয় তখন বয়স কত হবে আমার, 23 হবে, 23 বছর বা 24 হতে পারে। সেই সময় আপনি চিন্তা করতে পারেন যে কতটা নত ঈশ্বর আমাকে করেছেন। আমাকে তিনি বলছেন, তোর জন্য কোনো প্রার্থনা করব না, আমি করি নাই। আপনাকে নত হতে হবে। আমাকে চার্চের থেকে উঠিয়ে দিয়েছে, তাও আমি আপনাকে ছাড়বো না। আমাকে বলেছে অনেক কথা, আমি গিয়ে পা ধরে বসে আছি। পারবেন? ঈশ্বরের লোককে আমি ছাড়বো না। আজকে আমার জীবনে যা হয়েছে, ঈশ্বরকে ছাড়বো না, ঈশ্বরের লোককে ছাড়বো না, এই একটা কারণে। যতই মানে বলেন না কেন, আমি ছাড়বো না। আপনি এই বিশ্বাসে যখনই আসছেন, আপনি নতুন ক্রিয়েশন, তখনই তিনি আপনাকে বলছেন, আই মেড অল থিংস নিউ। প্রকাশিত বাক্য 21:5 পদ, এই 15টা আপনাকে বাইবেল ভার্স দেয়া হলো। নির্ভর করে আপনার উপরে। আমার কাজ আমি করে গেলাম, এখন আপনি কি করবেন সেটা আপনার উপরে। আপনি কি নেবেন কি নেবেন না, দ্যাটস আপ টু ইউ। নিতে গেলে আপনাকে ধৈর্য, টাইম, ওই যে কালকে বলেছি, নেভার মিক্স টাইম উইথ ইয়োর ফেইথ। কালকের কথাগুলো মনে আছে, যেগুলো লিখতে বলেছিলাম? সেখানে বলেছিলাম, ডোন্ট মিক্স ফেইথ উইথ টাইম, ডোন্ট মিক্স ফেইথ উইথ টাইম। যদি মেলেনি টাইমের সঙ্গে, যে 2 বছর হয়ে যাচ্ছে তাও পাচ্ছি না, ডোন্ট মিক্স ফেইথ উইথ টাইম। আপনাকে পেতে গেলে এই বাক্য শুনতে হবে। কেন? কনসিস্টেন্সি অফ বিলিফ। ভালো করে শোনেন, যে বিশ্বাস যে কনসিস্টেন্ট, একটু এদিক ওদিক হচ্ছে না, refuses to be double-minded, which is instability. Consistency of belief refuses to be double-minded, which is instability. Because Bible says in James 1:8, Jacob এক অধ্যায়, a double-minded man is unstable in all his will. In all his ways. আজকে আমরা ঈশ্বরকে একটা চাকরি দিলাম, ব্র্যান্ড নিউ বডি পার্টসের জন্য। গিভিং গড এ জব ইজ এ স্পিরিচুয়াল ওয়েক আপ কল, which activates. Why? Because it activates our faith. Giving God a job is a spiritual wake up call. বুঝতে পেরেছেন? কারো কোনো প্রশ্ন আছে? আমার সঙ্গে যারা সুস্থ হতে চান তারা প্রার্থনা করেন, স্বর্গের বাবা,
আমি বলেছিলাম প্রার্থনা করতে হবে, যারা ওই যে কে দাদু দাদু ডাকলো, রুদ্র, যারা যারা সুস্থ হতে চান সকলে বলেন। এবং যারা প্রভুর ভোজ নেব আমরা একেবারে মানে বুঝে যে ঈশ্বরের বাক্য আমরা পালন করছি। স্বর্গের বাবা, কি হলো? প্রভু যিশুর জন্য একজন বলে যান, হয়তো সজল পারছে না বলতে, অথবা সজল হয়তো ওখানে নাই, অন্য কেউ বলেন। স্বর্গের বাবা, স্বর্গের প্রভু যিশুর জন্য প্রভু প্রভু যিশুর যিশুর জন্য জন্য একজন একজন আমি প্রভু তোমাকে যিশু, ধন্যবাদ দিই। আমি তোমাকে আমি ধন্যবাদ দিই। তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার জন্য তুমি কি আমার হলো? জন্য এই জগতে এসেছো। এই জগতে এসেছো। তুমি আমার সমস্ত পাপ, তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন কালভারি ক্রুশে তুলে নিয়েছো। কালভারি ক্রুশে তুলে নিয়েছো। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার আপনি তুমি বলছে, আর অন্য কেউ অন্তরে বলার এসো। দরকার নাই। প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করিলাম। প্রভু হিসেবে গ্রহণ করিলাম। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন, আমেন। যারা প্রার্থনা করলেন তারা সুস্থ হয়ে গেলেন। তাহলে এই বডি পার্টস, এই বডি পার্টসের প্রচারটা যদি শোনেন, আপনার অন্য বিশ্বাস বেড়ে যাবে। এবং আমি বলছি যে আপনি এই বিশ্বাস যদি বাড়তে থাকে, কারণ ফেইথ এক্সপ্যান্ডস, আমি বলেছি ফেইথ এক্সপ্যান্ডস, তখনই আপনি বিলিভিং আনবিলিভেবল, যা অবিশ্বাস্য, রিসিভিং ইম্পসিবল, যা নাকি একেবারে অসাধ্য, বিকজ ইট ইজ ডুয়েবল। আমার একটা প্রচার ছিল, বিলিভিং আনবিলিভেবল, রিসিভিং ইম্পসিবল, বিকজ ইট ইজ ডুয়েবল। আমি এই প্রচার করেছিলাম। এগুলো আপনাকে শুনলে, কারণ বিশ্বাসই হচ্ছে, আপনি আমি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবো না যদি আমাদের বিশ্বাস না থাকে। পারবো না, কোনো লাভ নাই। আপনি যতই হালেলুইয়া ধন্য যিশু বলেন, হ্যাঁ আপনি স্বর্গে যাবেন, কিন্তু ঈশ্বরের সন্তুষ্ট করতে পারবেন না। এমনকি আপনি এই যে যিশুরে প্রভু বলবেন, আপনি অনেকে মনে করবে এই প্রার্থনা করলাম আমি সুস্থ হব, তারা মনে করবেন তারা সুস্থ হবেন না। কিন্তু যারা আমি বললাম যখন এই প্রার্থনা করেন আপনি সুস্থ হবেন, আপনি সুস্থ হবেন। যারা সুস্থ হলেন তারা হাত তুলবেন। আমরা এখন প্রভুর ভোজের দিকে আগাবো। আমরা এখন প্রভুর ভোজের দিকে আগাবো। হালেলুইয়া। এই বিশ্বাস এখানে শেখানো হচ্ছে। কেন লোকেরা সাকসেসফুল না অন্যদিকে, অন্য জায়গায়? মানে দে মেক এ কনফারেন্স, তারা কনফারেন্স করে, তারা অনেক প্ল্যানিং করে, অনেক কিছু করে। কালকে একজন পাস্টর আমাকে অনেক রাতে, সে তাদের অনেক রাতে ফোন দিয়েছিল, সে মোটে ছাড়বেই না। আমি বললাম আজ এখন পারবো না। তারপরে আবার ফোন দিয়েছে, সে বলছে যে দাদা তোমার সঙ্গে একটু কথা বলতেই হবে। তা বলতে বলতে তাকে আমি বোঝালাম
যে দেখো, তোমরা যত কনফারেন্সই করো, আগে কি প্রভুকে দিয়েছো? লেড বাই দ্য স্পিরিট। তুমি যত পরিকল্পনাই করো, আগে কি প্রভুকে বলেছো, না নিজের জ্ঞান? আমি বললাম এই সমস্ত কারণে দেখো এক্সপ্যান্ড হচ্ছে না, টাকা খরচ হচ্ছে, এক্সপ্যান্ড হচ্ছে না। ফেইথ এক্সপ্যান্ডস। হালেলুয়া। যখনই আপনার জীবনে কোনো সমস্যা আসবে, আপনি আধা ঘন্টা বা যতটুকু পারেন প্রশংসা করবেন। আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। হালেলুয়া, ধন্য যিশু। হাফিজ, তুমি প্রার্থনা করো। কি সকলে কি বুঝতে পেরেছেন নাকি, না আরো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে চলে করবেন, আসছে, বলতে পারেন। কোনো ভয় নাই। মাইক খোলা আছে, প্রশ্ন থাকলে বলেন। না থাকলে আমরা প্রভুর ভোজের দিকে যাই। হাফিজ, তুমি প্রার্থনা করো। এই প্রচার আরো শুনতে হবে দাদা। বারবারই তো বললাম, আমি কেমনে এগুলো হয়, কারণ এই যে বলেছি যে আমি প্রচার শুনেছি, বিকেল 6টায় শুরু হয়েছে, রাতে খাবার কথা, ভোর 5টায় রাতের ভাত খাচ্ছে। কোনটা আপনাকে বলবান করে? ঈশ্বরের বাক্য আপনাকে, আমাদেরকে বলবান করে। আপনি যত শুনবেন, কারণ এত মধু আমেন আপনাকে মধুময় করে তুলবে। আমেন। আমিন। ওই যে বললাম যে মেলেনি 2 বছর ওয়েট করলো, তার মানে 2 বছর মানে কি, সে তার যা প্রচার শুনেছে বা ঈশ্বরের বাক্য সে যা জেনেছে, সে কি ওগুলো মানে করে নাই? হুম। আপনাকে মানে এই যে বললাম, ডোন্ট মিক্স ফেইথ উইথ দ্য টাইম। তার মানে তাকে অনেকবার শুনতে হয়েছে এই 2টা বছর, হ্যাঁ না হলে তো হতো না। থাইরয়েড হয়ে গেল, এখন ঈশ্বর ওনার বেলায় 2 বছর করেছেন, আপনার বেলায় হয়তো একদিনও করতে পারেন, 6 একদম মাসও করতে পারেন। একদম। এটা হলো ঈশ্বরের ইচ্ছা, কারণ পবিত্র আত্মা যাকে হালেলুয়া। যেভাবে, কারণ বিশ্বাস, জেনারেল বিশ্বাস সকলের আছে, রোমিও 12:3 কিন্তু বিশ্বাস ইটস এ গিফট অফ দ্য হোলি স্পিরিট। 9টা গিফটের একটা গিফট বিশ্বাস। হালেলুয়া। সুতরাং আজকে আমরা ঈশ্বরকে ঈশ্বর আমাদের চাকরি দেন, আজকে ঈশ্বরকে আমরা একটা চাকরি দিলাম, আর এইটা হ্যাঁ। আমাদের আত্মিক জীবনের ওয়েক আপ কল। হুম। আত্মিক জীবনের ওয়েক আপ কল। কেন? এই ওয়েক আপ কল উঠলে কি হয়? আপনাকে ওয়েক আপ, ঘুম থেকে উঠানো হলো ওয়েক আপ কল। আপনি তারপরে আপনার ভোরবেলার প্রশংসা, ধন্যবাদ, যা প্রাতঃকালের কাজ সব শেষ করেন। ঠিক একইভাবে যখনই আপনি জানেন যে ঈশ্বর, আমি তোমাকে বলেছি, আমি তোমাকে একটা চাকরি দিয়েছি, তখনই আপনি সেইভাবে নিজেকে তৈরি করবেন ভোরবেলায় ওঠার মতন। এবং কেন? কত দুঃসাহসিক কথা দাদা, আপনিই বলতে পারেন যে ঈশ্বরকে। সেখানে যে কারণ ঈশ্বর, গড ওয়ান্টস টু ওয়ার্ক উইথ ইউ, থ্রু ইউ অ্যান্ড ফর ইউ। ইম্পর্টেন্ট কথা, গড ওয়ান্টস টু ওয়ার্ক উইথ ইউ, থ্রু ইউ অ্যান্ড ফর ইউ। বাইবেলে প্রমাণ আছে, গড ওয়ার্কড। দ্যাট ইজ ওয়াই জিসাস ওয়ার্কড উইথ বাবা সাইন অ্যাব্রাহাম, কর, বাবা তাতেই লেখ মোসেস, ডেভিড, ড্যানিয়েল অ্যান্ড ডিসাইপলস। যেটা বলবে, বলেননি যিশু এখন। কাজ করেছেন। মসি একমাত্র ব্যক্তি ঈশ্বরকে বলছেন যে তুমি অনুতাপ করো,
চিন্তা করতে পারেন? ঈশ্বরকে কেউ অনুতাপ করতে বলতে পারে? এবং মোশি বলেছে যে তুমি অনুতাপ করো, আর মোশি ঈশ্বর অনুতাপ করলেন, বললেন ঠিক আছে, আমি যা বলেছি করব না, মোশি তোমার কথা শুনলাম। God wants to work with you, through you and for you. ইংলিশ বাইবেলে এই কথা লেখা আছে, মোসেস বললেন লর্ড রিপেন্ট। আমি অবাক হয়ে যাই। আর ঈশ্বর বললেন যে ওকে, আমি যা বলেছি, যেভাবে আমি ইসরায়েল জাতিকে ট্রিট করব বলেছিলাম, ঠিক আছে, করব না। ঈশ্বরের লোকের কথাও ঈশ্বর শোনেন, ঈশ্বরও ঈশ্বরের লোকের কথা শোনেন। আপনি ঈশ্বরের লোক, আপনার কথা তিনি শুনবেন। আমেন। হাফিজ। হালেলুয়া। আসুন আমরা সেই সমবিশ্বাস নিয়ে প্রভুর ভোজের সামনে এসেছি, তাই আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত করেছি, বাক্যের আলোকে শিখছি এবং সেই অনুযায়ী প্রভু যা আদেশ আমাদের দিয়েছেন তার সেই মহাভোজে আমরা আমন্ত্রিত। তা আজকের এই সময়ে নিজেদেরকে সেই আনন্দময় মুহূর্তে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আসুন আমরা প্রার্থনা পূর্বক তার সেই মাংস এবং রক্ত গ্রহণ করব। এবং বাইবেল যদি আপনি পড়েন, পুরাতন নিয়ম এবং নতুন নিয়মে, সেখানেও আপনি দেখতে পাবেন যে ঈশ্বর প্রতিজ্ঞা করেছে, আমি তোমাদের ভালো ভালো আঙুর রস ও মাংস খাওয়াবো। আর ঠিক তদ্রূপ ভাবে তিনি তার সেই পুরাতন নিয়মে সেই প্রতিজ্ঞা ফুলফিল করেছে তার নিজের জীবন দিয়ে। তাই আসুন আমরা বিশ্বাসে তা গ্রহণ করি এবং আমাদের জীবনে পরিবর্তন আসবেই আসবে, সেই প্রতিজ্ঞা ঈশ্বর করেছে। মহান প্রেমময় ঈশ্বর, দয়াতে মহান, তোমার গৌরব, তোমার স্তুতি যিশু নামে করি, কারণ তুমি আমাদেরকে বেছে নিয়েছো, মনোনয়ন দিয়েছো আজকের এই সন্ধ্যাকালীন বা সকালের অনুষ্ঠানে। প্রভু, আমাদের প্রত্যেককে তুমি আনয়ন করেছো একসাথে এক চিত্তে তোমার বাক্য থেকে শোনার জন্যে, এবং সেই অনুসারে তোমার যে মহান ভোজে আমাদেরকে আমন্ত্রিত করেছো। আমাদের সামনে প্রভু আমরা যে মাংস এবং রক্ত ভোজন পান করতে যাচ্ছি প্রভু, আমরা প্রত্যেকে প্রভু সজ্ঞানে এবং বিশ্বাসে যা বুঝেছি প্রভু, সেই অনুসারে বিশ্বাসে আমরা গ্রহণ করতে যাচ্ছি। আমরা জানি প্রভু তোমার বাক্যে আছে জীবন, তোমার সেই মাংস এবং রক্ত যখন ভোজন পান করি, রক্তে আছে জীবন। সেই রক্ত আমাদেরকে, এই পানপাত্র যে ভোজন পাত্র আমাদের সামনে আছে, সেই দুটোই প্রভু আমাদেরকে মহা আনন্দের উৎসবের জন্য সামিল করেছে, একত্রিত। আমরা অনেকে অনেক কিছু আলাদা আলাদা করি, কিন্তু এই একটি কাজ আমরা একসাথে করতে পারি, আর সেটা হচ্ছে ভোজন ও পান, কারণ তুমি সেইভাবে তোমার শিষ্যদেরকে শিখিয়েছিলে। তাই প্রভু এখন আমরা ইয়া গ্রহণ করছি এবং অনন্তকালীন জীবন পেয়েছি। আমাদের জীবনে যত অভাব অভিযোগ ছিল সব দূর হয়ে গেছে যিশু নামে, এবং তোমার বাক্য আমাদেরকে সেই প্রতিজ্ঞা দেয়, একসাথে আনন্দের সঙ্গে আমরা গ্রহণ করতে চলেছি। সেটা ধন্যবাদ দেই, সমস্ত প্রশংসা গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। আসুন আমরা হালেলুয়া, গ্রহণ ধন্য করি। যিশু। কিশোর, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আছে নাকি কিশোর? কিশোর কি আছে নাকি? না, নাই। নাই। আই আঙ্কেল। ও, কিশোর নাই। আচ্ছা, হালেলুয়া। অনিল ঋষি, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও।
সরস্বতীমান পিতা ঈশ্বর, আমরা তোমার জীবন্ত পবিত্র নামে গৌরব করে প্রশংসা করি প্রভু। আমরা তোমার জীবন্ত বাক্য আমরা শ্রবণ করেছি তোমার ভক্ত প্রাণের মধ্য দিয়ে, যিনি আমাদেরকে প্রতিনিয়ত তোমাতে গেঁথে তুলছেন, প্রস্তুত করছেন তোমার দ্বিতীয় আগমনের জন্য। প্রভু, আমরা কৃতজ্ঞ হই তোমার অপূর্ব প্রেমের জন্য, যে প্রেম তুমি আমাদের জন্য ধরাধামের জন্য করেছো প্রভু। তোমার দেহ আমাদের জীবনকে শক্তি করছে, আমাদেরকে নতুন রূপে সাজিয়ে তুলছে প্রভু। তোমার পবিত্র দেহ পবিত্র রক্তের জন্য আমরা কৃতজ্ঞ হই, ধন্যবাদ দিই তোমার অপূর্ব প্রেমের জন্য। আমরা সমস্ত প্রশংসা প্রভু তোমাকে দিই, কেন তুমি আমাদেরকে নতুন রূপে নতুন ভাবে সাজিয়ে তুলছো, এবং তুমি দিন রূপে এই জগতে তুমি এসেছিলে আমাদের জন্য, এবং আমাদের জীবনকে তুমি প্রাচুর্যময় করে দিয়েছো। আমাদের জীবনে কোনো অপূর্ণতা রাখুনি, তোমার জীবন দিয়ে আমাদেরকে পরিপূর্ণতা দান করেছো। আমরা ভক্তি ভরে কৃতজ্ঞ চিত্তে তোমার প্রশংসা আরাধনা করি। সমস্ত প্রশংসা পিতা প্রভু তোমাকে দেই, যিশু নামে প্রার্থনা চাই, যিশু নামে, আমিন, আমিন, আমিন। আমেন আমেন আমিন, আমিন, আমিন। আমেন। আমিন। আমিন। ভাল লাগলো আমেন ভার্সের খুব সুন্দর লাগলো। আমিন ভালো। হ্যাঁ খুব দাদা, ভালো, খুব অপূর্ব ভালো। লেগেছে। ভালো বাইবেল ভার্সই আমার কাছে লেখা, আমার তো যাক, আচ্ছা, প্রচার লেখারও সময় নেই। যা কখনো আমরা শেষ শুনিনি, করি কোনোদিন আমরা শেষ করি এই কি আমরা শেষ সৌভাগ্য করি আমাদের। এখন 121 গীত শেষ করি, তারপর কথা হবে। সজল ভাই, কি খোলা যাচ্ছে না মিউট? ওদের কি হচ্ছে? হ্যাঁ আচ্ছা, আজকে আমি গানটা গাই, এটা একটা গান। আমি পর্বত গণের দিকে আমার চক্ষু তুলিব, আমি পর্বত গণের দিকে, কোথা হইতে সাহায্য আমার জন্য আসিবে, কোথা হইতে সাহায্য আমার জন্য আসিবে, আমি পর্বত গণের দিকে সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে, সদা প্রভু হইতে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, আমি পর্বত গণের দিকে, তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না, আমি পর্বত গণের দিকে সদা প্রভুই তোমার রক্ষক, সদা প্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতেও চন্দ্র করিবে না, আমি পর্বত গণের দিকে। মন সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন, সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত, এখন অবধি চিরকাল পর্যন্ত,
এখন অবধি চিরকাল পর্যন্ত। I will lift up mine eyes unto the hills, from whence cometh my help. My help cometh from the Lord, which made heaven and earth. এরকম ইংরেজিতেও এটা একই। He will not suffer thy foot to be moved. He that keepeth thee will not slumber. Behold, he that keepeth Israel shall neither slumber nor sleep. The Lord is thy keeper. The Lord is thy shade upon thy right hand. Yes, Lord. The sun shall not smite thee by day, nor the moon by night. The Lord shall preserve thee from all evil. He shall preserve thy soul. Yes, the Lord shall preserve thee from all evil. He shall preserve thy soul. The Lord shall preserve thy going out and thy coming in from this time forth and even forevermore. Hallelujah. গানের সুর ভাল লাগলো? Yes, amen. আমিন আমিন হুম। খুব ভালো। আমেন আমেন খুব ভালো আমিন। হয়েছে ওকে, ভালো হয়েছে, ভালো হয়েছে আঙ্কেল, ঠিক আছে। মামা আমেন আমেন। খুব সুন্দর Yeah, খুব praise God. সুন্দর প্রভু প্রার্থনা করো। আমেন আমেন সুন্দর হয়েছে দাদা, খুব সুন্দর গান। শিখে নেবেন। আপনি না শিখালে কি করে শিখবো? প্রভুর আসুন প্রার্থনা। আমরা সবাই একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন আমেন। আমেন